প্রথমেই আমি একটু যেতে চাই সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌসী আপনার কাছে। সফর শেষ হলো, প্রাপ্তির জায়গাটার আলোচনা করার সুযোগ রয়েছে। এখন প্রাপ্তির কতটুকু দেখছেন আসলে এই সফরের মধ্যে দিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ সফর হয়েছে। জি। আ মাননীয় প্রধানমন্ত্রী ১ম বিদেশ সফর এবং সম্প্রতিকালে চায়নার যে একটা ভাবমূর্তির উন্নতি হয়েছে বা পরিবর্তন হয়েছে বা গ্রহণযোগ্যতা বেড়েছে সেটা আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে। তো সেজন্য চায়নাকে বন্ধু হিসাবে কাছে পাওয়া এটা একটা বিশাল আ ব্যাপার। আগেও সবসময় চায়নার সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো ছিল এবং আ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় অনেকগুলো আ চুক্তি এবং অনেকগুলো আ মানে সমঝোতা এগুলা সই করা হয়েছিল। সে প্রেক্ষিতে অনেক কিছুই আমরা পেয়েছিলাম তখন চায়না থেকে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা গত ১৫-১৬ বছর ২০ বছর অনেক উন্নতি মানে ইয়েতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবং ইয়েতে পেয়েছি তাদের সহায়তা। কিন্তু এই যে সফর যেটি বলা হচ্ছিল যে ১৭টি সমঝোতা স্মারক হবে, হয়তো তার মধ্যে ২টি চুক্তি হবে। মাকসুদ কামাল ভাই, এই সফরটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এখানে সফলতা কিংবা প্রাপ্তির জায়গা কোথায় দেখেন আপনি? দেখেন, আমি তো অত ভালো কূটনীতি বুঝি না, উনি আছেন একজন পেশাদার কূটনীতিবিদ, উনি আরো ভালো বুঝবেন। আমি কমন মানে পিপলের জায়গা থেকে বলি, এই সফরে যে চুক্তি হবে বিরাট কিছু আমরা পেয়ে যাব, আমার মনে হয় না আমাদের দেশের লোক খুব বেশি একটা সেরকম, হয়তো অনেকে ভেবেছে, কিন্তু যারা কিছুটা বুঝেন তারা এরকম প্রত্যাশা ছিল না ওনাদের। আমি মনে করি যে আসলে উনি ওখান থেকে কি পেলেন কি পেলেন না, এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল যে উনি প্রথম সফরটা চীনে করলেন। মালয়েশিয়া হয়ে গিয়েছেন, বাট প্রথম সফরটা উনি চীনে করেছেন। এটা ছিল আমার মনে হয় আমাদের এখানকার যে ভূ রাজনীতি সেই প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সফরটা উনি কিন্তু বেশ ভালোভাবেই করেছেন, কারণ ওখানে ওনার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, মিটিং হয়েছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং এটা আমি মনে করি যে খুব একটা ভালো সফর হয়েছে, কারণ এটা প্রয়োজন ছিল। আমরা অনেকেই ভাবছিলাম যে আমাদের এখানে আগে যে একটা ধারণা ছিল যে নতুন নির্বাচিত সরকার অথবা নতুন যখন সরকার একটা আসে, সে প্রথমে তারা ভারতে যে দেখা করে আসে, হয় না আমাদের এখানে কিছু একটা ব্যাপার। তো ওই যে ওই প্রথাটা উনি ভেঙেছেন, এটা আমার কাছে যে কোনো কারণে হোক আমার কাছে এটা ভালো লেগেছে। এবং এই ব্যতিক্রমী ব্যাপারটা প্রয়োজন ছিল আমাদের জন্য, কারণ আমরা সবাই ভাবছিলাম যে কি হবে কি হবে। কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম কিন্তু দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে যাওয়ার পর মনে করেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের ধারণা যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একদম শীতলতম পর্যায়ে পৌঁছেছিল। তো যখন আমার ধারণা ছিল, আমরা তো অবুঝ টাইপের লোক, আমরা সাধারণভাবে ভেবেছিলাম যে খালেদা জিয়া মারা যাওয়ার পর জয়শঙ্কর আসলেন, তারপরে ওনার শপথের সময় ওনার যখন ক্ষমতা নিলেন তখন ওদের স্পিকার আসলেন, অনেকে আসলেন। আমরা ভাবছিলাম এখন বোধহয় সম্পর্কটা উষ্ণ হবে কিছুটা, কিন্তু হয়নি তো। কিন্তু আমরা কাকতালীয়ভাবে দেখলাম যে উনি যখন চীন সফরে থাকলেন, ফিরে আসার আগেই দেখলাম যে কিছুটা উষ্ণতা, যেমন আমাদের পর্যটক যারা যায় ওখানে ট্যুরিস্ট ভিসা সেটা ওপেন হয়ে গেল, ঘোষণাটা আসলো। তো এটা আমার কাছে কাইন্ড অফ বার্গেনিং মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদের সরকার প্রধান মোটামুটি সাফল্যের সঙ্গে কিছু বার্গেন করতে পেরেছেন। চুক্তি হয়নি, চুক্তি এত দ্রুত হবে এটা তো চুক্তি হওয়ার জন্য কোনো প্রিপারেশন ছিল বলে তো আমার কাছে মনে হয় না। চুক্তি যে হবে এই সময় কিছু একটা, কিন্তু আমরা তো এই সফরের আগে আমরা শুনছিলাম যে ২টি চুক্তি ১৩টি সমঝোতা স্মারক সহ আলোচনা ছিল যাবার আগে। তো চুক্তি কিংবা সমঝোতা আমরা দেখছি যে ১৩টির মতো সরকার মন্ত্রণালয় পর্যায়ে G2G সমঝোতা হয়েছে, ৩টি বিনিয়োগ বিডার সঙ্গে ৩টি স্টেক হোল্ডারদের চুক্তি হয়েছে, একটি MOU হয়েছে ২ দেশের রাষ্ট্রীয় পর্যায়ে। তো চুক্তি হওয়া না হওয়ার সাথে কি আসলে এই সফলতা ব্যর্থতা এটির নির্ভর করে কিনা আপনি কি মনে করেন আসলে? না দেখেন, একটা ভিজিট সেটা একটা সম্পর্ক সমৃদ্ধ করে। সেটা শুধু চুক্তি দিয়ে সেটাকে বিবেচনা করলে ভুল হবে। তবে চীনাদের যেটা স্বভাবজাত বলবো যে তারা যেখানে যান বা যেখানে ইয়ে করেন তারা একটা সাবস্ট্যান্টিভ কিছু নিয়ে আসতে চান বা কিছু পেতে চান এবং সেজন্য ওনারা যখন
চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন, বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন আমার মনে আছে আমরা 10টা চুক্তি সই করেছিলাম। তো এবারও তারই কাছাকাছি কতটা জিনিস মানে সব মিলে সমঝোতা, হ্যাঁ। চুক্তি, সমঝোতা, স্মারক সবকিছু সব মিলে 17টির মতো, হ্যাঁ। লোন নেয়া, সফট লোন পেয়েছিলাম তখন, এরকম ধরনের চুক্তি হয়েছিল। তো এইটা আমি মনে করি যে চীনের সাথে আমার যতদূর অভিজ্ঞতা, যে যে কোনো দেশের ডিপ্লোম্যাটিক আদান প্রদানের সময় মানে এই ধরনের সফর হলে তখন চুক্তি হয়, অনেকগুলো চুক্তি তারা করে, কারণ তারা ওইটাকে খুব সাবস্ট্যান্টিভলি দেখে যে তারা কিভাবে একটা সম্পর্ককে সমৃদ্ধ করতে পারে। আর চুক্তির মাধ্যমে যেসব জায়গায় তারা আসবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন বা বিনিয়োগ বলেন, এগুলাতে যখন তারা আসবে তখন সেখানে মানে সম্পর্ক গাঢ় হবে।